কৈলাসহরের 17 মিয়া হাওরের পতিত জমিতে ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক গড়ে তোলার ব্যাপারে সহায়তার আশ্বাস দিলেন বিধায়ক বীরজিৎ সিনহা। জমির মালিক কৃষকদের সাথে আলোচনা ক্রমে উন্নয়নের কাজে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি। কৈলাসহরের 17 মিয়ার হাওরের পতিত জমিতে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সর্ববৃহৎ ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার। তবে পূর্ব তিক্ত অভিজ্ঞতার কারণে একাংশ জমির মালিক এবং কৃষকরা জায়গা ছাড়তে অরাজি ছিলেন এবং স্থানীয় কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা কার্যত সংশ্লিষ্ট কৃষক ও জমির মালিকদের স্বার্থে রুখে দাঁড়িয়েছিলেন। বীরজিৎ বাবুর বক্তব্য ছিল, কোনো অবস্থাতেই জোর করে জমির মালিক ও কৃষকদের কাছ থেকে জোর করে জমি ছিনিয়ে নেওয়া যাবে না। কার্যত কৈলাসহরের চণ্ডীপুর ব্লকের অধীনস্থ বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের 17 মিয়ার হাওরের পতিত জমিতে উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে বড় ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক নির্মাণ করার জন্য রাজ্যের মৎস্য দপ্তর কেন্দ্রীয় সরকারের মৎস্য মন্ত্রকের কাছে 100 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদনের জন্য পাঠিয়েছিল। এই প্রকল্পে অনুমোদন দিয়ে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে রাজ্যের মৎস্য দপ্তরকে প্রাথমিক অবস্থায় 43 কোটি টাকা বরাদ্দ করেছে। এর মধ্যে এই প্রকল্পের কাজ শুরু হওয়ার আগে স্থানীয় জমির মালিক ও কৃষকদের মধ্যে পূর্ব তিক্ত অভিজ্ঞতার কারণে জমি দেওয়ার ব্যাপারে একটা অনীহা তৈরি হয়। কৃষক ও জমির মালিকরা একটা সময় বিধায়ক বীরজিৎ সিনহার দ্বারস্থ হন। এমনকি বিধায়ক বীরজিৎ সিনহা গত ডিসেম্বরে স্থানীয় দলুগাঁও বাজার এলাকায় 59 জেলা কংগ্রেসের ব্যানারে 6 ঘন্টার গণ অবস্থান আন্দোলন সংগঠিত করেছিলেন। এক্ষেত্রে দাবি ছিল, কোনো অবস্থাতেই কৃষকদের কাছ থেকে জোর করে জমি ছিনিয়ে নেওয়া চলবে না এবং কী শর্তে কৃষকদের কাছ থেকে জমি নেওয়া হচ্ছে তা লিখিতভাবে জানাতে হবে। তাছাড়া 17 মিয়ার হাওরের যে জায়গায় ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক নির্মাণ করা হবে সেই জায়গায় উঁচু বাঁধ নির্মাণ করা হলে বাকি অংশের বৃষ্টির জল কিভাবে নিষ্কাশন করা হবে সেই ব্যাপারে খোলামেলা আলোচনা করতে হবে। পরবর্তীতে গত 17 ফেব্রুয়ারি বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের দপ্তরে মন্ত্রী টিঙ্কু রায়, মন্ত্রী সুধাংশু দাস সহ 59 জেলার জেলাশাসক, মৎস্য দপ্তরের অধিকর্তা সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে এই ব্যাপারে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিধায়ক বীরজিৎ সিনহাও আমন্ত্রিত ছিলেন, কিন্তু বিশেষ কারণে তিনি এই বৈঠকে যোগ দিতে পারেননি, যার কারণে প্রশাসনিক কর্তাদের সাথে এই ব্যাপারে বিধায়কের একটা ভুল বোঝাবুঝি এবং মতবিরোধ তৈরি হয়েছিল। তবে সেই মতবিরোধ এবার আংশিক মিটল। মঙ্গলবার বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের দপ্তরে পুনরায় এই ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক নির্মাণের ব্যাপারে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। তবে এদিন এই বৈঠকে যোগ দিলেন বিধায়ক বীরজিৎ সিনহা। এছাড়া বৈঠকে জেলাশাসক দিলীপ কুমার চাকমা, গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তথা 59 জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, 59 জেলা আদালতের সরকারি আইনজীবী তথা বিজেপি নেতা সন্দীপ দেব রায়, চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিনয় সিংহ, কংগ্রেস নেতা রুদ্রেন্দু ভট্টাচার্য, বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান বেবী রুদ্র পাল, উপপ্রধান সঞ্জয় দেব রায়, মৎস্য দপ্তরের 59 জেলার উপ অধিকর্তা তারেন্দ্র দেববর্মা, মৎস্য দপ্তরের 59 জেলার সুপারিনটেন্ডেন্ট পিকে নাথ সহ সংশ্লিষ্ট একাংশ জমির মালিক ও কৃষকরা উপস্থিত ছিলেন। কার্যত বৈঠকে সৌহার্দ্যপূর্ণ ইতিবাচক আলোচনার পর সন্তুষ্টি প্রকাশ করলেন বিধায়ক বীরজিৎ সিনহা। বাম জামানার এক তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়ে এই অবস্থার যেন পুনরাবৃত্তি না হয় তা উল্লেখ করে এই 17 মিয়ার হাওরে ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক গড়ে তোলার ব্যাপারে সহায়তার আশ্বাস দিলেন বিধায়ক বীরজিৎ সিনহা। জলাশয় সৃষ্টি হয়েছিল, জমির মালিকরা সেই বেনিফিট পায়নি। যেভাবে কথা হয়েছিল সেভাবে জমির মালিকরা পায়নি, জমিও গেল, তারা বেনিফিটও পেল না। এটা একটা এবার জলাশয়টা আরও একটু বড় হচ্ছে। ওই আগে যে অভিজ্ঞতা, এটা মানে তিক্ত অভিজ্ঞতা, সেই জন্যই অনেকে অনীহা আছে। আমরা আলোচনা করবো, প্রশাসনের সঙ্গে আলোচনা শুরু করছি, আমরাও হেল্প করবো, আর কৃষকদের সঙ্গে আমরা ডিসকাস করবো, যারা এখনও অনীহা আছে তাদের সঙ্গে কথা বলবো। এবং যেহেতু এটা একটা নর্থ ইস্টের সেকেন্ড। বিধায়ক বীরজিৎ সিনহা যে আশঙ্কা করেছিলেন তা উল্লেখ করে ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক নির্মাণের ব্যাপারে পরবর্তী পদক্ষেপ সংক্রান্ত নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করলেন স্থানীয় বিজেপি নেতা সরকারি আইনজীবী সন্দীপ দেব রায়। বর্তমান বিধায়ক আমাদের মিনিস্টার সাহেবের সাথে করেছিলেন, আনফর্চুনেট রিজনে সেদিন উনি আসতে পারেননি, অন্য জায়গায় ব্যস্ত ছিলেন। তো
আজ আমাদের ডাকে সারা দিয়ে উনি এসেছেন, এসে আপনাদের সামনেই এখন যারা এখানে প্রজেক্ট নিয়ে কিছু আমাদের ওনার মধ্যে একটু মতানৈক্য ছিল তাদেরকে নিয়ে আবার ওনার সাথে কথা বলেছি, আবার একটা সিটিং হবে। উনি আর কিছু না, প্রজেক্টটা কীভাবে ডেভেলপমেন্ট হোক সেটার জন্য উনিও একমত, শুধু এটা সাইন্টিফিক্যালি ভাইবল কী করে হবে, আগামী দিন যেন একটা ইনভেস্টমেন্ট করার পর যেন প্রজেক্টটা যেন ফেলিউর না হয় সেটা নিয়ে ওনার আশঙ্কা ছিল। তো এবং আরেকটি পয়েন্ট উনি বলেছেন, যেটা ডিএম সাহেব আমাদের মধ্যে ছিলেন, উনি নোট করেছেন, যেটা পরিচালনা কে করবেন আগামী দিনে। লাস্ট টাইম যেহেতু ফেলিউর হয়েছে ভাবে ওনার একটা শঙ্কা আছে সবার, তো এটা যদি কোনো মানে যারা এক্সপার্টাইজ লোকেন এটাকে একটু দেখানো বাইরে থেকে কীভাবে ওটা আগামী দিন ভালো হবে, আর পরিচালনা কমিটিটা কী হবে সেটা নিয়ে উনি একটা শঙ্কা ব্যক্ত করেছেন, সেটা যেন ভালো কারো হাতে যায়, আর না হলে আগামী দিন প্রজেক্ট করে লাভ হবে না যদি মানে ভালো কেউ যদি সেটা পরিচালনা দায়িত্বে না থাকে। এগুলো নিয়ে আলোচনা করেছেন, আগামী দিন উনি মিনিস্টার সাহেবের সঙ্গে মিটিং করবেন, করে আগামী দিনের কি সিদ্ধান্তে সবাই। যাই হোক, ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক নির্মাণের ব্যাপারে বিধায়ক বীরজিৎ সিনহার পূর্ণ সহায়তার আশ্বাসে কিন্তু জটিলতা অনেকটাই কাটল। তবে আরও 2 মন্ত্রীর সাথে পরবর্তী পর্যায়ের আলোচনা বাকি, যদিও এই ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক নির্মাণের বিষয়টি এই যাত্রায় আলোচনার টেবিলে অনেকটা এগোলো। তবে পরবর্তীতে 17 মিয়ার হাওড়ে ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক নির্মাণের বিষয়টি আর কতটুকু এগোয়, শেষ পর্যন্ত কোন পর্যায়ে গিয়ে দাঁড়ায়, সেটাই এখন লক্ষণীয় বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।